হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে মারামারির এক পর্যায়ে জাহিদুল ইসলাম পারভেজকে খুন করা হয় বলে জানালেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম। বিকেলে উত্তরায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার 1 নম্বর আসামি মেহরাজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে এমন তথ্য দিয়েছে। এদিকে চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার আরেক আসামি মাহাথির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার 1 নম্বর আসামি মেহরাজকে বুধবার গাইবান্ধা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ঢাকায় আনে র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার এড়াতে সে গাইবান্ধার ভবানীপুরে তার মামা শ্বশুরের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি গোবরতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে, এবং আমাদের গাইবান্ধার যে র্যাব অ্যাপিডেক্স পার্টি তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহরাজ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে জানিয়েছে, বান্ধবী ফোন করায় বন্ধুদের নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। হঠাৎ মারামারির এক পর্যায়ে মারা যায় পারভেজ। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা প্রাথমিক সত্যতা স্বীকার করেছে। অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটাকে কেন বা সেটি সম্পৃক্ত আছে সেটা সে স্বীকার করেছে। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করে পারভেজ হত্যা দ্রুত বিচার দাবি করে। তাদের অভিযোগ, পারভেজ হত্যায় জড়িত অনেকেই এখনো গ্রেফতার হয়নি। পারভেজের হত্যাকারীদের সকলের যাতে ফাঁসি হয়, সেই ফাঁসি হোক, সেইটাই আমাদের দাবি। বহিরাগত একটা স্টুডেন্ট আসে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীকে মেরে দেয়, হত্যা করে, তাহলে আমাদেরকে আমাদের নিরাপত্তা কথা। যেখানে আমার নিজের ক্যাম্পাসে আমি নিরাপদ না, সেখানে আমি বাইরের রাস্তার মধ্যে নিরাপদ, সেটা তো কোনো আমি ক্লুই পাই না। চট্টগ্রামের হালিশহর থেকে পুলিশের হাতে গ্রেফতার এই হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি মোহাম্মদ মাহাথির হাসান আদালতে বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে এই মামলায় মোট 2 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এর আগে বুধবার স্বীকারোক্তি দেন আসামি আল কামাল শেখ। নাদিয়া শারমিন, 71, ঢাকা।